আজকে কোন সমস্যার উপরে নমস্কার। আজকে যোগা দ্য ওয়ে অফ লাইফ সংস্থার উদ্যোগে আজকে একটি যোগা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজকে বিশ্ব যোগা দিবসকে আমরা উদযাপন করলাম যোগা দ্য ওয়ে অফ লাইফ। আর এখানকার টিচারের নাম পিয়ালি দাস। এখানে আমরা উদ্যোগ নিয়েছিলাম আজকে যোগাসনের উপকারিতা, প্রাণায়াম সম্বন্ধে সবাইকে একটু ওয়াকিবহাল করার জন্য। আর আজকে এই সেন্টারের প্রত্যেকটি স্টুডেন্ট তারা যোগা, ডান্স, যোগা, ব্যালের ওপর পারফর্ম করে আজকে দেখালো। আমাদের সেন্টারটি প্রত্যেক সোমবার, বুধবার এবং শনিবার বৈকাল 5টা থেকে শুরু হয়। এখানে 1 ঘন্টার ক্লাস করানো হয়। এখানকার প্রত্যেকটি স্টুডেন্টকে এইভাবেই ট্রেন্ড করা হয় যে তারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় যোগাসন কম্পিটিশনে তারা যেতে পারে এবং তারা যায় এবং পুরস্কার নিয়ে আসে। এখানে 5 বছরের ঊর্ধ্বে শিশু থেকে শুরু করে একদম মহিলারা পর্যন্ত 65 বছর বয়স অবধি এখানে যোগাসন তারা শিখতে পারে। শিশু এবং মহিলাদের জন্য এই যোগা সেন্টারটি করা হয়। সোমবার, বুধবার এবং শনিবার বৈকাল 5টা থেকে ক্লাস শুরু হয়। 1 ঘন্টার সেশন হয়। এই সেন্টারটির ঠিকানা কালাচাঁদতলা, জগৎবের ঐক্যমঞ্চ, প্রতিমা সুইটসের পাশের গলি দিয়ে আসতে হয়। এইখানে কালাচাঁদতলার এই সেন্টারটি শুরু হয়েছে বিগত 1 বছর ধরে। এখানে যোগাসনের ট্রেনিং চলছে। আমরা প্রত্যেকে এখানে 1 ঘন্টার জন্য আসি এবং বাচ্চাদের জন্য আলাদা ক্লাস চলে, বড়দের জন্য আলাদা ক্লাস এখানে হয়। হ্যাঁ, বয়স্ক মহিলারাও এখানে আসন শেখেন, প্রাণায়াম শেখেন এবং সবথেকে আনন্দের বিষয় আমাদের এখানে বয়স্ক মহিলারাও আমরা যোগা কম্পিটিশনে তারা যান এবং তারা পুরস্কার পেয়ে ওখান থেকে আসেন। এই 1 মাস আগেই বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের একটি যোগাসন প্রতিযোগিতা ছিল, যেটা নাম ছিল মায়েদের প্রতিযোগিতা। সেখানে 65 বছর বয়সে মিনতি সরকার প্রাইজ পেয়েছেন। তুলিকা দাস, যার বয়স 58, তিনি প্রাইজ পেয়েছেন। এবং আমাদের 40-এর ঊর্ধ্বে আরও 6টি স্টুডেন্ট এখানে প্রাইজ পেয়েছে। 30-এর ঊর্ধ্বে মৌসুমী সরকার, উনি প্রাইজ পেয়েছেন। আজকে অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন গৌতম মজুমদার মহাশয়, যিনি 42 বছর ধরে একটি সংস্থা, এখানে যোগাসনের সংস্থা চালাচ্ছেন এবং উনি আমার যোগ গুরু। আমি ওনার হাত ধরেই যোগাসনে এসেছি। আর উপস্থিত ছিলেন সুমনা গোস্বামী মহাশয়। উনি এখন বর্তমানে রথতলার মনোহর দাস বালিকা বিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের টিচার এবং উনি আগে কল্যাণী ইউনিভার্সিটির যোগা ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন। এখানে উপস্থিত ছিলেন কৌশিক প্রামাণিক মহাশয়, যিনি আমাদের এই কালাচাঁদতলার সেন্টারটি, এখানে উনি ওতপ্রোতভাবে যুক্ত যবে থেকে আমাদের সেন্টারটি চালু হয়েছে এবং উনিও যোগাসনের সাথে বহুদিন ধরে আমাদের সাথে চর্চা করছেন এবং তার সাথে যুক্ত। আজকে প্রায় 15 জন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে। শিশু থেকে বয়স্ক সবাই মিলিয়ে প্রায় 15 জন ছাত্রছাত্রী আজকে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে। আমার নাম পিয়ালি দাস। আমি রাজ্য স্তরে এবং ন্যাশনাল লেভেলে যোগাসনে প্রাইজ পেয়েছি এবং যোগা নিয়ে বিভিন্ন জায়গায় আমি এখন বিচারকের স্থান গ্রহণ করি, রাজ্য স্তরে এবং জেলা স্তরে। আর কিশোর বাহিনী যোগাসনের যে সেন্টারটি আছে, কিশোর বাহিনী, ওটার সাথে আমি যুক্ত এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে বিচারক হিসাবে পাঠানো হয়। আমার সেন্টারের নাম যোগা দ্য ওয়ে অফ লাইফ। এটার অ্যাড্রেস হলো কালাচাঁদতলা, জগৎবের ঐক্যমঞ্চ। আমি এই সংস্থার কর্ণধার। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। ছোট ছোট শিশু ভাই বোনেদের আমার ভালোবাসা। আর তাদেরকে যারা সংসার জীবনের যুদ্ধে লড়াই করার পরও এখানে এসে যারা কিছুক্ষণের জন্য নিজেকে ভালো রাখবার জন্য আসেন, তাদেরকে আরও মনের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই মিঠুর সম্বন্ধে বলি, ও হচ্ছে আমাদের বর্ধমান ফিজিক্যাল কালচার সেন্টারের পিয়ালি। ও হচ্ছে আমাদের ছাত্রী ছিল। ও বিভিন্ন জেলা, রাজ্য প্রতিযোগিতায় আমাদের থেকে অংশগ্রহণ করেছে।
আমরা যে সংস্থাটা চালাতাম তা চালাই এখনো, তার নাম বর্ধমান ফিজিক্যাল কালচার সেন্টার। 42টা বছর পেরিয়ে গেছে। এই সুমনা হচ্ছে আমাদের ছাত্র। ও ক্লাস 9 থেকে আমাদের কাছে, মানে 8 থেকে যোগাসন করতো। ও খুব ছোট থেকে এরা সব আমাদের কাছে তৈরি, এবং এদের প্রেরণা দেখেছি, এদের চেষ্টা ছিল। বর্তমান যুগে সেই সময়টা আমাদের এখনও ছিল, এখনও কিছু ছেলেমেয়ে আছে বিকেল হলেই মাঠে যাবে, বিকেল হলেই মাঠে যাব। কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েদেরকে মা বাবারা তারা বলছেন ইঁদুর দৌড়ে ঠেলে দিয়েছে, বিকেলবেলায় হলে বাবা বইটা কাঁধে নিয়ে পড়তে নেব। তাই আমরা এই বিষয়ে, এটা আমার একটা আন্দোলন, জানেন, আমার ব্যক্তিগত, আপনাদেরকে বলছি যারা আপনারা এসছেন, আমার আন্দোলন যে আপনারা দয়া করে বিকেলবেলায় পড়তে দেবেন না, 1 ঘন্টার জন্য একটু মাঠে ছেড়ে দিন। এই যে ছেলেমেয়েগুলো খেলছে না, মনটা, একটা কথাই আছে ইতালিয়ান ফিজিক্যাল এডুকেটারে, মন ম্যান সানো অ্যান্ড তারপরে সানো, মানে হচ্ছে সাউন্ড মাইন্ড ইন সাউন্ড বডি। ভালো স্বাস্থ্য থাকলে ভালো মন থাকবে। কি হবে আমার বলছে, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আকার হয়, ওইটাকে তুই ভুলে থাকিস করবি ব্যাধি জয়। আর ওই মনটাই হচ্ছে আমাদের এখন দুষ্ট হয়ে গেছে। এইটার জন্যই যোগ প্রাণায়াম আজকে মানুষের এত চর্চা। খুব ভালো লাগে। একটা বিয়ে বাড়িতে দেখেছি, আমি খাই না যদিও, এক ভদ্রমহিলা তার ছেলে মেয়েকে নিয়ে খেতে বসেছে, তারা দেখছি কত সংযমী খাচ্ছে, লিমিটেড খাচ্ছে। এই যে এখন একটা সংযম এসেছে, এই যে সুমনা যেটা বললো যোগ স্বাস্থ্যের সংযম। আরেকটা জিনিস ছেলে মেয়েদের কাছে আমরা বলি যে তোমরা যারা যারা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসছো, শুধু যোগাসন করলে মনটা তৈরি হবে কখন না, যখন আমি আমার মাকে বাবাকে ভালোবাসতে পারবো। এইটা আগে শেখানো, ঘর থেকে শুরু হোক। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি যত। এই জায়গা থেকে নিয়ে যাওয়ার জন্যে আমাদের এই দীর্ঘদিনের আন্দোলন। এবং আমরা আজও বলছি, বিকেলবেলায় ছেলে মেয়েদের এখন আর পাওয়া যাচ্ছে না, সব ছেলে মেয়ে এখন খেলতে চলে যাচ্ছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, কাবাডি টিম তৈরি করতে হয়ে যাচ্ছি। আদিবাসী কোড়াপাড়া একটা সম্প্রদায়ের ছেলে মেয়ে আসছে, আমাদের ঘরে ছেলে মেয়ে নাই। ক্রিকেট করতে যাও, আমাদের ছেলে মেয়েরা হাজির। ফুটবল টিম করতে যাও, দেখবে আমাদের ছেলেমেয়েরা নাই। শারীরিক পরিশ্রম, তারা কায়িক পরিশ্রম করছে না। অতএব আপনাদের প্রত্যেককে বলি যে যোগাসনের মাধ্যমে শরীর এবং মন যদি ভালো রাখতে হয়, তাহলে করতে হবে সুস্বাস্থ্যে সুমনের বাস। এবং একটা জিনিস জেনে রেখে দেবেন, যোগাসন করলে বড় মহৎ গুণ হয়, নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন বাড়ে, স্নায়ু এবং পেশির সমন্বয় সাধন বাড়ে। তত সে ভালো থাকবে, তত তে জগতে লড়াই করে বাঁচতে পারবে। এই জন্য যোগের অত্যন্ত প্রয়োজন। অতএব যোগ মানে ওই ধ্যান নয়, যোগ মানে সঙ্গে যোগ ব্যায়াম, তার সঙ্গে অনেক কিছু নিয়ে জড়িয়ে যোগ সাধনা করবেন। এখানে মাগুলোকে যখন দেখলাম এবারে ওই যোগাসন কম্পিটিশনে, ওই 50-60 বছরের মায়েরা গিয়ে ফার্স্ট হচ্ছে, দেখে মনটা ভরে গেল যে তারা যোগের ওপর তারা বেশ নজর দিয়েছেন। এটা খুব ভালো। সংসার জীবনে থেকেও যোগের প্রতি তারা নজর দিচ্ছেন। ঘরে থেকেই সংসারী সাধু হন, ঘরে থেকেই সংসারী সাধু হয়, সাধু সাধ্বী হয়ে উঠুন। ওই লেংটি পরে চলে যেতে হবে না হিমালয়ে, নিম পাতা আর ওই আপনার বেলপাতাকে যোগ সাধনা করতে হবে না, এই ঘরেই সংসার করতে হবে। এই সংসার সুন্দর হলে সমাজ ভালো হবে। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। পিয়ালিকে ধন্যবাদ। উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। বক্তব্য দীর্ঘায়িত করলে কারোর ভালো লাগে না। আজ দীর্ঘদিন ধরে পিয়ালি দাসের নেতৃত্বে এই পাড়াতে যে যোগাসন মানে প্র্যাকটিস চলছে, সেটা যে এখানকার সমস্ত মা বোনেদের ছেলে মেয়েদের একটা শারীরিক উন্নতির জন্য যে প্রতিজ্ঞাও নিয়েছে, তাদের সুস্থ রাখার জন্য, সেই জন্য আমি ওকে সাধুবাদ জানাই। আজকের ইন্টারন্যাশনাল যোগা ডে, আসলে 21শে জুনটা আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে পালন করা হয়, তার একটাই কারণ, আজকে আমাদের ভৌগোলিক মতে আজকে
সবচেয়ে বড় দিন 21শে জুন আমাদের সূর্যের পৃথিবীর উত্তরায়ণ মানে উত্তর অঞ্চল সূর্যের দিকে হেলে থাকে, যেখানে হেলে থাকা মানে সেখানে প্রচন্ড ফ্লেক্সিবিলিটি। তার ফলে এই 21শে জুন আর সূর্যের দিকে হেলে থাকা মানে প্রচন্ড পাওয়ার, শক্তি, এনার্জি, লাইট সব কিছু পৃথিবীর মধ্যে পড়ে। এবং আমাদের বিশেষত ভারতবর্ষের মতো দেশে কর্কটক্রান্তি রেখা গেছে, যে রেখাটার উপর দিয়ে সূর্য লম্বভাবে কিরণ দেয়। তো এই যে শক্তি, পাওয়ার, এটা একমাত্র সৃষ্টি হতে পারে যদি আমরা যোগ বলের মাধ্যমে, যোগাসনের মাধ্যম দিয়ে আমাদের শরীরকে মজবুত করতে পারি। যোগাসন, প্রাণায়াম, অষ্টাঙ্গ যোগ অনুযায়ী যম, নিয়ম, প্রাণায়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই অষ্টাঙ্গ যোগটা যদি ঠিক মতো প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের শরীরের মধ্যে সেই বল বা সেই ক্ষমতা আসে। সেই জন্য এই বছরে যোগার থিম হচ্ছে যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। এই দুটো ইউনিয়নের মাধ্যম দিয়ে কিন্তু এই জন্য এবছরের থিমটা ওটাই রাখা হয়েছে, হ্যাঁ, এক স্বাস্থ্য এক পৃথিবী। তো আমরা যোগাসনের মাধ্যম দিয়ে এগুলো করতে পারি। যোগাসনে অষ্টাঙ্গ যোগের প্রথমেই আছে কিন্তু ইয়ম বা যম, যেটাকে বলি আমরা। এর মধ্যে যেটা আছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এই যে পাঁচটা জিনিস, অহিংসা, আমাদের মন থেকে প্রথমে আমাদের সংযত হতে হবে আমাদের আচার আচরণে। আমরা যদি সংযত না হই, একজন অপরজনের প্রতি হিংসা করি, বিদ্বেষ করি, নিজেদের মধ্যে লড়াই করি, তাহলে কিন্তু আমাদের মন সংযত থাকবে না। আমরা সবসময় চাইবো কারোর অনিষ্ট হোক, কারোর ক্ষতি হোক, তাহলে কিন্তু আমরা মনোসংযোগ করতে পারবো না। আমরা যতই যোগাসন করি, যতই প্রাণায়াম করি। এবং তার সঙ্গে সত্যটাকে ঠিক জায়গায় ঠিক মতো বলা। অপরিগ্রহ, অপরের কোনো জিনিস না হরণ করা, যা নিজে আছে সেই ক্ষমতাটাকে বৃদ্ধি করা। ব্রহ্মচর্য তো জানেন। এবং অপরিগ্রহ মানে সবকিছু ত্যাগ করা। লোভ, মায়া, মমতা, হ্যাঁ, এগুলো তো জীবনে আছে, কিন্তু লোভ যে জিনিসটা, কাম, ক্রোধ, লোভ, মোহ, আমাদের যে পঞ্চ রিপু, ষড়রিপু, সেই ষড়রিপুটাকে ত্যাগ করা। এর মাধ্যম দিয়ে আমরা যোগটাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারবো। আজকে যোগা ডেটাকে পালন করার মধ্যে দিয়ে সারা বছর যাতে আমরা এই যোগাসনটাকে সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, আমার মনোসংযোগ বৃদ্ধি করতে পারি, আমাদের শরীর মন আমাদের এতটাই মানে দীপ্ত হয় যে আমরা অনেক কিছুকে আমরা চিন্তা কল্পনার মধ্যে দিয়ে সেটাকে জানতে পারি। সেই জন্যই আজকে যোগা ডেটা পালন করি আমরা, যাতে করে সারাটা বছর আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আমিও চাই পিয়ালির মাধ্যম দিয়ে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দীর্ঘায়ু লাভ করুন। নমস্কার। এখানে উপস্থিত প্রত্যেক যারা এসেছেন অতিথিবর্গগণ, প্রত্যেকে আমার সম্ভাষণ জানাই, সাদর সম্ভাষণ জানাই। এখানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি আমাদের গৌতম মজুমদার মহাশয় এবং সোমানা গোস্বামী মহাশয়। তো আমি ছোট থেকে ওনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার থেকে। আর আমি ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছি। আমাদের পিয়ালি ম্যাডাম যে রয়েছে, আমাদের পরবর্তী যে আমাদের জেনারেশন যেটা, সেই টিমের মধ্যে আছে পিয়ালি ম্যাডাম। তো যাই হোক, তো গৌতমদা আমাদের সবই বলেছেন এবং সমানিদিও বলেছেন। দেবু ভাইও বললেন যে আমাদের 21শে জুন এই দিনটাকে কেন আমরা পালন করি, যে একটা বড় দিন।